যে কারণে বিয়ে করলাম ওইটাই তার নাই, পছন্দ করে বিয়ে করছি। হইলে সময় না হইলে মিলে না, সত্যি কথা যেটা এটা আছে। সেক্ষেত্রে এই যে আপনি যেটা কথা বলেন ওটা ঠিক আছে স্যার, ওইটা ঠিক আছে, কিন্তু দুনিয়াতে কি কেউ আপনার সমমানা নাই? আছে, আছে। আমি আপনাকে বোঝাতে পারতেছি কিনা জানি না। আমি বুঝতেছি স্যার আপনার কথা। খুবই অন্তরঙ্গ ভাবে তো কিছু মনটা চায়। আমি স্যার ছোট মানুষ না, তো বুঝতে পারছেন কি? আমি কিন্তু ছোট মানুষ না, ছোট মানুষ না। জীবন প্রায় যায় অবস্থা, বুঝতে পারছেন? এই জীবনে অনেক কিছু না, আমার কিছু স্যার কোনো নাই, একদম অপূর্ণতা বলতে কিছু নাই আমার জীবনে। আমি পূর্ণতা পাইছি স্যার, মানে এখন যে জীবনে আছে এই জীবনেই আমি পূর্ণতা পাইছি, বুঝতে পারছেন কি স্যার? একদম আমি কি পরিপূর্ণ, স্যার। হ্যাঁ, আমি কিন্তু না স্যার, শুনেন একটা, যে আপনি যেরকম বুঝ জায়গায় খোঁজাইছেন, আমিও স্যার বুঝ জায়গায় আছি। তো আসলে কথা আসলে এই যে স্যার, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি আজকে, আপনি আমার সাথে কথা বলতেছেন, এটারও কিন্তু একটা বিপজ্জনক দিক আছে। বিপজ্জনক দিক যারা আপনি আমার আপনার বিশ্বাস যদি আমি না রাখতে পারি, আমার বিশ্বাস যদি আপনি না রাখতে পারেন, তাহলে ধরেন আমি পরিপূর্ণ, আমার কোনো কিছু চাওয়ার নাই। তারপরে ধরেন এই যে আপনার সাথে বন্ধুত্ব তো হতেই পারে না, আপনি প্রিন্সিপাল আছেন, তাতে কি হয়েছে? তাতে কিছু না, একটা প্রেসিডেন্ট, তাতে কিছু না। মানুষ তো, হ্যাঁ মানুষ হিউম্যান ডিজায়ার যেটা, এটা তো প্রত্যেকেরই আছে। আচ্ছা শুনে, এখন হলো হ্যাঁ এটা না আছে, যাই হোক, এখন হলো স্যার, আপনার আগে অভাব থাকতে হবে, তারপরে চাইতে হবে। আমি ধরেন আমি পছন্দ করে বিয়ে করছি, আমার কথা বললি তার সমস্যা নাই। আমি পছন্দ করে বিয়ে করছি, বিয়ের পরে দেখি যে কারণে বিয়ে করলাম ওইটাই তার নাই। ওই জিনিস একটা কারণে আমি বিয়ে করলাম, ওই একটা দিক দেখে যে তার এই দিকটা আছে, আর কিছু থাকার না থাকে এই দিকটা তো আছে। বিয়ের পরে দেখলাম যে ওই দিকটাই তার নাই, তাহলে আমি কেমন? এটা সমাধান তো আসলে কেউ দিতে পারে না, আসলে আর ছোটবেলায় জ্ঞানও থাকে না। আপনি ওটাকে আপেক্ষিক ভাবে নিজেকে সুখী মনে করেন? আমার জন্য কি আল্লাহ রাখে নাই? আমার জন্য কি কারো তৈরি করে নাই? আমার জন্য আমি বুঝতেছি আমার জন্য এর তৈরি করে নাই। মন মানসিকতায়, চাল চলনে কোনো কিছুতে তার সাথে আমার মিলে না। তার দ্বারা কি আমার বন্ধুত্বের কথাই হলো না, শব্দটা থাকবে না। আপনি যা বলবেন ওইটাই ইয়েস, আমি যা বলবো ওইটাই ইয়েস, এটাই হলো বন্ধু। একটা জিনিস একদম সঠিক কথা। আর যেখানে বিরোধ আছে না আছে, সেখানে কোনো সম্পর্ক নাই। আমাদের ওই যে আমি একটু বললাম না, যুক্তিবিদ্যারই না, সে যাই হোক ওইটা নাই বুঝলাম, সাবজেক্ট নাই বুঝলাম, মন না, ওইখানে কোনো সম্পর্ক নাই। না বললি সম্পর্ক নাই। এই যে কথা বলতেছি, আমি বলি যে স্যার কথা বলবো না, তাহলে কি হইলো? শেষ, এখানেই শেষ, এখানে কিন্তু শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানেই শেষ। এটা এখন হলো স্যার করতে হবে, আমাকে তো খুঁজতে হবে। আমি যদি বলি যে আল্লাহ আমার জন্য কাকে তৈরি করতে হবে, তাকে আমার দেখাইতে হবে, আমি তাকে দেখতে চাই, না দেখলে আমি তো হবো না। এই জন্য বললাম যে স্যার অভাব থাকতে হবে, চাইতে হবে, চাওয়ার মতো পাইতে হবে। আর আমি যদি বলি যে স্যার আমার জন্য যে তৈরি করছে, আল্লাহ যাকে তৈরি করছে তাকে আমি দেখছি, এটা যদি আমি মনে করি, তাহলে কি আমি সুখী না? বলে হ্যাঁ অবশ্য। এখন হলো আমরা মেয়ে মানুষ তো, আমরা তো স্যার 72টা মিল করতে পারবো না। এই যে নবীজি যে এতগুলা বিয়ে করছিল, কিন্তু মন কিন্তু একদিকে হেলেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তার মনটা, এই যে 11 বিবি ছিল, ছিল, মনটা তার দিকেই হেলেছিল। তার কাছে নিচে হই না যে হইতো, মন কিন্তু একদিকে হেলে থাকে। এটা বৈশিষ্ট্য, আল্লাহ পাক আমাদের ওইভাবেই তৈরি করছে। অনেক উচ্চ মার্গের কথা জানেন আপনি। আচ্ছা একটা কথা বলি প্রসঙ্গক্রমে। আচ্ছা বলেন স্যার। এই যে আমরা যে কথা বলতেছি, তৃতীয় কোনো কাম জানি না, এটা স্যার আমার সমস্যা হবে না। আমি বই পেতেছি আপনাকে, আর আমি বই পেতেছি আপনাকে, কারণ কেন স্যার আপনাকে তো স্যার আমি মাপতে পারি, মানুষ মাপতে পারি। এই যে দেখেন, আপনাকে আমি বলি যে আপনাকে এখন আপনার আমি একটু অপমান করতেছি। এখন হলো ইসে ধরেন যে একটা ম্যাডাম যে আপনাকে না শেয়ার কিন্তু আমাকে করছেন, আমাকে ম্যাডামকে করছেন। আবার এই যে মামি সেটাও কিন্তু আমাকে শেয়ার করছেন। এখন আমার যে
আমার কথা যা অন্য কাউকে শেয়ার করবে না এই বিশ্বাসটা তো আমার কোনোদিন তৈরি হবে না। আমাদের কোনোদিন তৈরি হবে না। আমি তো বলেছিলাম স্যার, আপনি বললেন তৃতীয় ব্যক্তি, আমি বললাম যে কোনোদিন তৈরি হবে না। না না না, এটা ভুল বুঝবেন না। কিন্তু আমি কিন্তু খুব সাহসী স্যার, আমি কিন্তু সাহস নিয়ে কথা বলতেছি। এই যে আপনার সাথে যখন কথা বলতেছি আমি সাহস নিয়ে কথা বলতেছি, জানলে সমস্যা নাই, সবাই জানুক। আমার কথা শুনেন, আপনি আর তারা এক জিনিস না। না না ওইটা না, আমি স্যার আমি শোনেন, আমি আপনাকে কথা বলি। আমি কিন্তু যেমন আমি যে মামির কথা বলছি, আমার মামিকে কিন্তু আপনি চিনবেন না কখনোই। মামি বলতে দেশে অনেক মামি থাকতে পারে, দূর সম্পর্কে কাছের তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি যদি কাউকে বলি আমার কলি, এটা মোটেও উচিত হবে না। শোনেন, আমি কথা তালা মাইরা রাখতে পারি, আমি একেবারে তালা মাইরা রাখতে পারি। আপনি এরা আল্লাহকে হাজির নাজির করে বলতেছে 100 ভাগ কথা দিলাম আমি। স্যার কথা বলি আমি, আপনি এখানে তালা মারা শোনেন, কঠিন কালেও এই আপনার কথা বলবে, এটা প্রশ্নই ওঠে না। শোনেন, এখানে শুনেন স্যার, আপনার সাথে আমি কথা বলতেছি, আমার শুনেন, আমার আপনার সাথে আমি কথা বলতেছি, 100% বিশ্বাস রাখেন। শুনেন, এখানে শুনেন, কথা বলতেছি স্যার, ওই বুকের পাটা নিয়ে কথা বলতেছি। জানুক পৃথিবীর সবাই জানুক, তাতে তো সমস্যা নাই। যদি জানুক ওইটা ভাইবেই কিন্তু আপনাকে আমি ফোন দিছি। জানলে সমস্যা কি? আমি আপনার সামনেই কথা বলবো, করবো স্বাধীন ম্যাডাম আছে কথা বললে তো সমস্যা নাই। সমস্যা নাই, কি হবে কে কি বলবে? আপনি নিশ্চিত থাকতে পারেন। আর আমি ফ্রি ভাবে বলি, কিন্তু আমি নিজেকে আসলে যেখানে সেখানে বিলিয়ে দেওয়ার মতো মানুষ না। একটা স্ট্যাটাস যদি আছে যার, তার সাথে কথা বলা চলে, তাছাড়া বুঝতে পারছি স্যার, ওইটা না। আচ্ছা শুনেন স্যার, আসলে কি মানুষের চাওয়া, মানে আমি আরো ডিপে চিন্তা করি।